আজকাল ভিডিও করা আমার নেশায় পরিণত হয়েছে। আমি যে কি করছি আমি নিজেও বলতে পারছি না। আমি যেদিন থেকে অনলাইনে অ্যাক্টিভিটিস হয়েছি সেদিন থেকে আমার ভিডিও থাকে, ভিডিও করা আমার। তখন আমি যেখানে যাই যেখানে আমি ভিডিও করি। এটা করতে আপনার এত ভালো লাগে যে আমি আপনাদের বোঝাতে পারবো না। তো যাই হোক গাইস, আমি যতটুকু পারি আমি ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো যদি ভালো লাগে লাইক করবেন, না লাগলে আপনারা ভিডিওটা দেখে যাবেন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিন হয়ে যাবে। তো আজকে আমি 2 দিন ধরে আমার বন্ধ, রবিবার সোমবার বন্ধ। রবিবার এমনি বন্ধ থাকে, হলিডে, সাপ্তাহিক ছুটি। তো সোমবার একটা হলিডে পড়ছে, বেসিক ডে, ওটার জন্য আমাদের বন্ধ। তো 2 দিন বন্ধ, ঘরে শুয়ে রয়েছি। ঘরে শুয়ে থাকতে থাকতে শরীর যেন বোরিং হয়ে গেছে। তাই ভাবলাম একটু হেঁটে আসি। তো কোথায় যাব ভেবে পারছি না। তখন আমি আমার ফ্রেন্ডে বললাম, তো চলো আমরা পাইনিয়ার যাই। তো পাইনিয়ার আমার এক বন্ধু আছে, তো তার সাথে দেখা করে আসি। তো পাইনিয়ারে যাচ্ছি। তো পাইনিয়ার যেতে যেতে আমার বন্ধুর সাথে অনেক কথাবার্তা হলো, ঘোরাফেরা হলো। ঘোরাফেরা করতে করতে তো পাইনিয়ার এমআরটি চলে আসলাম। তো এখন আমি পাইনিয়ার এমআরটি পার্কিং করে বেরিয়েছি। বেরিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তার বাসার সামনে। তো ওখানে যাব, গল্প গুজব করব, আনন্দ করব, তারপর আবার চলে আসব। কারণ এখান থেকে আমার আবার থাকার প্লেস হলো আধা ঘন্টা ডিস্টেন্স, আধা ঘন্টা সময় লাগে যেতে। প্রথমে যেতে চেয়েছিলাম ইস্ট কোস্ট পার্ক, ওখানে সমুদ্র সৈকত। তো সমুদ্র সৈকত আমাদের এখান থেকে বেশি একটা দূরে না, প্রায় আধা ঘন্টা লাগে না, 1 ঘন্টার ভিতরেই পৌঁছে যাওয়া যায়। তো ছোট দেশ তো, এখানে চতুর সাইড দিয়ে সমুদ্র সৈকত, কিন্তু চতুর সাইডে সমুদ্র সৈকত হলেও কিছু কিছু জায়গা আছে ওখানে গিয়ে আমরা জাস্ট বিচে ঘোরাফেরা করতে পারি, সব জায়গায় না। তো আমরা ওখানে যাই, যেমন সন্তোষ আইল্যান্ড, ইস্কস পার্ক, এগুলো আছে, মেরিনা বেস, মেরিনা সাউথ পিয়ার, সবগুলো বিচ এরিয়া। তো ওখানে পরে আমার বন্ধু বললো তো আজ যাবে না, সে আরেকদিন যাবে। তো আমাদের আবার সামনে আবার 2 দিন বন্ধ আছে ঈদুল আজহার উপলক্ষে। শনিবারে ঈদুল আজহা পড়ছে 7 তারিখে, 7ই জুন। তো 7 তারিখে শনিবার, 8 তারিখে রবিবার। তো আবার 2 দিন বন্ধ, তো সে বললো তো ওই সময় যাবে। তখন আমি বললাম ওকে ঠিক আছে, তাহলে আমরা ওই সময় যাবো, যে একটু ঘুরে আসবো। তো তার জন্য আজ আমাদের বাসার কাছে আমার এক বন্ধুর ইয়েতে আসে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি রোডে চলে আসছি অলরেডি, হাঁটতে হাঁটতে। তো যে রোডটাই, কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। বিকেলবেলার পরিবেশটা অনেক সুন্দর হয়, কারণ প্রকৃতি যে একটা কালার আছে, সবুজ কালার, ওইটার সাথে সূর্যের যে একটা কালার মিলে মিশ্রিত হয়ে অনেক সুন্দর লাগে। তো আমার যে খুব ভালো লাগছে। এটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা বলবেন। তো বাংলাদেশের অনেক মন্ত্রী মিনিস্টাররা বলে সিঙ্গাপুর নাকি, বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। তো আমি বলবো মিথ্যা কথা বল থেকে বিরত থাকুন। এই যে আপনি যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, দেখেন তো এইরকম কোন রুট বাংলাদেশে আছে নাকি না। এইরকম এই যে যে বাসটা চলতেছে দেখছেন, এরকম বাস বাংলাদেশে আছে কিনা। হ্যাঁ, থাকতো। ওরকম করতে হবে। ওরকম করতে হলে দুর্নীতিকে ছাড়তে হবে। আমরা দুর্নীতি ছাড়তে পারি না। আমরা তো বড় বড় কথা বলি। আমরা যত দেশের ক্ষমতা থাকি, যেই দল ক্ষমতা আসুক না কেন, শুধু টাকা পাচার করার চিন্তা ভাবনা থাকি। দেশকে আমরা কখনো ভালোবাসি না। অ্যাকচুয়ালি একটা দেশকে ভালোবাসলে কতটুকু উন্নত করা যায় তার দৃষ্টান্ত প্রতিদান দিচ্ছে সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুর কিন্তু অনেক সুন্দর একটা দেশ, অনেক নিয়মতান্ত্রিক একটা দেশ। দেখেন বর্তমান সিঙ্গাপুর আসতে 13-14 লাখ টাকা লাগে। মানুষ কিসের জন্য আসে? কারণ এই দেশে বেশি টাকা দিয়ে আসলেও মাসে গেলে ম্যাডাম স্যালারিটা যেভাবে পাওয়া যায়, স্যালারি নিয়ে কি কোনো দুর্নীতি করতে পারে না। তো আমাদের বাংলাদেশে ওই রকম নেই। আমরা খালি কথা কথা বলি আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। এগুলো আলিবাবা কথা বলা বন্ধ করুন। যারা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশে থাকে তারা কিন্তু সিঙ্গাপুর সম্পর্কে অনেক ভালো জানে, তাই না? আমরা মিথ্যা কথা বলা বাদ দিই, দেশকে ভালোবাসি আমরা। আজ আমরা যদি কোনো টাকা পাচার না করতাম, সম্পূর্ণ টাকা বাংলাদেশে রাখতাম, বাংলাদেশে আমরা উন্নতি করতাম, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর হয়ে যেতে পারতো, হতে কোনো সময় লাগবে না। এই দেশে কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ নেই, কিছু নেই। এরা সম্পূর্ণ 80% খাদ্য আর অন্য দেশ থেকে কিনে নিয়ে আসে। 20% ওরা নিজেরা তৈরি করে গ্রিন হাউসের সিস্টেমে। তো ওরা যদি পায় না, আমরা পারবো না কেন? আজ দেখেন আজকে বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় বিশ্বের যদি সবচেয়ে বড় বড়, সেটি সিঙ্গাপুরে আছে। আপনি গুগল বলেন, অ্যাপেল বলেন, ফেসবুক বলেন, মাইক্রোসফট বলেন, বিশ্বের যত বড় বড় কোম্পানিগুলো এই দেশে তাদের হেড অফিস। তারা এই দেশে করে ব্যবসা বাণিজ্য করে। কিসের জন্য করে? এরা সিকিউরিটিতে। আমরা কেন পারি না? তো আজ এই পর্যন্ত, আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।